দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। সেখানে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। আরিফ, ইশতেহারের অনেক কিছু আমরা দর্শককে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আর কি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মেহেদী, জামাত ইসলামী তাদের ইশতেহার ঘোষণা করেছে আগামী 5 বছরের জন্য। যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখেই নির্বাচন হবে, সেই নির্বাচন পরবর্তী তারা যদি ক্ষমতায় আসে সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করবেন। এবং যে ইশতেহারটি জামাতের পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে, সেই ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয় হলো একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ। এই যে প্রতিপাদ্যকে নিয়ে কিন্তু আসলে ইশতেহারটি ঘোষণা করা হয়েছে। এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখানে সেই ইশতেহারটি ঘোষণার উদ্বোধন করেন এবং এরপর পরে একটি ডিজিটাল অডিও ভিজুয়ালের মাধ্যমে সেই ইশতেহারগুলো সবার সামনে প্রকাশ করা হয়। এবং এই ইশতেহারটি পাশাপাশি ইশতেহারটি জামায়াতের আমির ঘোষণা করেন। এবং এই যে 26টি যে বিষয়ের গুরুত্ব দিয়েছেন, সেই 26টি বিষয়ের মধ্যে যারা যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে শিল্প কলকারখানায় বিশেষ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা, এই বিষয়টাতে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি 2024 সালের যেটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের যে ইসলামী ক্ষমতায় আসলে সমতার ভিত্তিতে সবার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এবং যেটি বৈষম্য জন্য 2024 গণ অভ্যুত্থানটি হলো, সেই বৈষম্য দূরকরণে। আরিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যান্ত্রিক কিছু ত্রুটি ছিল, বাট আমরা চেষ্টা করব আবারও আপনার সাথে যোগাযোগ করার জন্য। ধন্যবাদ জামায়াতের ইশতেহারের সর্বশেষ তথ্য আমাদের সামনে উপস্থাপন করবার জন্য।